বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে সাভারের এসিল্যান্ড রাসেল নূরের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে উপজেলা পরিষদের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, বিক্ষোভে কি কি দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার উপজেলা পরিষদের যে প্রধান ফটক রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তারা। এই শিক্ষার্থীরা এখানে কিন্তু আসার আগে 6:30 নাগাদ তারা ঢাকার যে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন এবং শিক্ষার্থীরা বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন সেই রাসেল নূর এখনো পর্যন্ত আমার উপজেলাতে কিন্তু তিনি তার দায়িত্বে রয়েছেন এবং তার এই দায়িত্ব থেকে অপসারণের জন্য তারা বেশ কয়েকবার উপজেলা যিনি ইউএনও রয়েছেন তার সাথে তারা বৈঠকে বসেছিলেন। এরপরে যদি এখনো পর্যন্ত তার অপসারণ না করে কিন্তু আছে অবস্থান কর্মসূচি এবং শিক্ষার্থীরা বলছেন যে আবার যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যেই নেতা কর্মীরা তাদেরকে যে গুলি ছুড়েছিল সেই সময় কিন্তু এই রাসেল নূর সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতার উপরে গুলি চালাতে এবং তারপরেও কিভাবে তিনি এখানে তার দায়িত্বে রয়েছেন সেই প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। এবং তারা বলছেন যে এই রাসেল নূর যতক্ষণ না পর্যন্ত তাকে তার এই পদ থেকে তাকে অপসারণ করা হবে, তাকে গ্রেপ্তার না করা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু এসে কথা বলেছেন। এখানে ছিল পুলিশেরও যিনি সাভার থানার ওসি, তিনিও এসেছিলেন, এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন এবং তাদের দাবিগুলো শুনে তারা এখান থেকে যেন সরে যায় সেটি তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় যে এই যে রাসেল নূর আছে তাকে গ্রেপ্তার এবং তার পদ থেকে অপসারণ না করা পর্যন্ত তারা কিন্তু এখানেই অবস্থান করবেন। তো এই ছিল ন্যান্সি আমার কাছে সর্বশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেওয়ান ইমন।